আশীর্বাদ করলাম। বললো না, আশীর্বাদ করলে হবে না, আমি যেন যোগে পুত্র নিতে পারি। হ্যাঁ, যোগে, যেন অযোগে নয়। এইবার বললো আমি তোকে আশীর্বাদ করলাম। এইবার বাবা আশীর্বাদ দিয়ে, এইবার আশীর্বাদ হলো, এ বাবা চম্পকেতে এলো মায়ের সাথে। এবার বাবা চুক্তি করে নিল। আমার মনেরও আমার মনেরও বাসনা কৈলাসে রব না, চম্পকে আসবো চলে। ওই আমার মনেরও বাসনা কৈলাসে রব না, চম্পকে আসবো চলে। তাহলে বাবার সঙ্গে বাবা মায়ের সঙ্গে যুক্তি করলো। এহ জগতে যদি আমাদের সন্তান নেই, এরকম মা বাবা দুইজনে একসাথে যুক্তি করতে হয়। আমাদের এটা মানব জনম, আমাদের মানব জনম এইভাবেই হয় বাবা, তাই তো? এইবার যখন আচ্ছা বাবা, এতদিন আমরা কোথায় ছিলাম? সত্যি কথা বলেন তো, আমরা ছিলাম কোথায়? না, পিতার মস্তকে ছিলাম। পিতার মস্তকে কদিন ছিলাম? 3 মাস 20 দিন। আচ্ছা, আমার মায়েরা আছেন, বাবার আছেন। আমি বলেছি গান কিন্তু খুব নীতি শিক্ষা, সর্বশিক্ষা। আচ্ছা বলুন তো, আচ্ছা মায়ের গর্ব আগে হয় না বাবার গর্ব আগে হয়? সত্যি কথা বলেন দেখি, ঝাট করে বলেন তো দেখি। বাবার গর্ব আগে হয় না মায়ের গর্ব আগে হয়? তাহলে বাবার আগে হয়। তাহলে বাবার কাছে থাকলাম কতদিন? 3 মাস 20 দিন। বাবা যখন গর্ব রাখতে পারলো না, মায়ের কাছে গর্ভপাত করে দিলেন। মা হলো গর্ভধারণী, মা গর্ভকে ধরে নিল। তাই নয় বাবা? এই দেখেন গান, আমি বলেছি শিক্ষার গান, অন্য কিছু গান নাই। এই যে 4 মনসর পহলা বলি, ঝাপান ঝাপান। কাকে ঝাপান বলে? তাহলে হৃদয়ে মাঝে ঝাঁপি যে খুলতে পারে তাহাকে বলা হয় ঝাপান। ওই নাচলে না পালে গান হবে না। হ্যাঁ, এর নাম হচ্ছে জ্ঞানের গান, খুব নীতি শিক্ষার গান। এইবার বাবা আচ্ছা, তাহলে আমার বাবার কাছে ছিলাম। তাহলে আমাদের বাবার কাছে 3 মাস 20 দিন, মায়ের কাছে হলাম 10 মাস 10 দিন। তাহলে আমাদের 14 পোয়া হচ্ছে মানব দেহ, এর বেশি নয়। ঠিক আছে? তাহলে গুরুর হচ্ছে, মায়ের হচ্ছে 4, বাবার 4, 8, গুরুর হলো কত? 10। এই 18 চিজে আমাদের মানব দেহ গঠন হলো। হ্যাঁ, তার জন্য বলছে মায়েরও উধারে জীব, মায়েরও উধারে জীব সিংহার পরশে, আর ইতর সংযোগে যাবে জনকের ওই রসে। পঞ্চরথে গত হয় বুধ বুধ প্রমাণ, আর প্রক্রান্ত হয় যেমন বদরী সমান। প্রথম মাসেতে জীব অঙ্গষ্ট প্রমাণ, আর হস্তবদ নাই মাংস পিণ্ডর সমান। দ্বিতীয় মাসে হলো আমাদের মস্তকের উৎপত্তি, আর তৃতীয় মাসে হলো আমাদের হস্তবদ কীর্তি। চতুর্থ মাসে হলো আমাদের নোমের জনম, আর পঞ্চম মাসে জীব বাড়ে কমে কম। 6 মাসে দেখো আমরা মায়ের উধারে। 7 মাসে দেখো নানা কেশের হয়, চারিদিকে দহের অগ্নি দহে কলবর। 8ম মাসে দীপ দিব্য জ্ঞান পেল, আর অনাদের আদে গোবিন্দ সেই দিন আমাদের কাছে এলো। হ্যাঁ, এই যে মায়ের অন্ধকার জায়গায় আমরা ছিলাম, কত যত্নভাবে মা রেখেছিল। যখন আমাদের 9 মাসে নববিদা, গুরুপতি আমাদের ভক্তি এলো, আমরা ভগবানকে ঈশ্বরকে ডাকলাম সবাই, হে গোবিন্দ আমাদের এই অন্ধকার জায়গা থেকে একবার পার করে দাও। ভগবান বলল, হে জীব, আমি যদি তোকে পার করে দিই কি করবি? আমরা প্রত্যেক জীব আমরা কথা দিয়ে এলাম ভগবানের কাছে, হে প্রভু আমরা গিয়ে একমাত্র তোমার গুণকীর্তন গাইব। প্রত্যেকজন আমরা কথা দিয়ে এসছি। আচ্ছা বাবা, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, মা প্রসবিনী মা প্রসব করে দিল। এখন তো নার্সিংহোমে বাচ্চা হচ্ছে, অনেক জন্য দেখতে পাবে না। আগে মায়েদের সন্তান বাড়িতেই হতো। আচ্ছা, যখন এই ভূমিষ্ঠি পড়ে গেল, দেখবেন এই হাতের মুঠো বাঁধা থাকে না কোনো সন্তান, 60 হয়ে পড়ে। একবার চালের বাতা প্যানে এইভাবে থেকে হোয়া করে যেই কাঁদে, সেদিন কৃষ্ণ নামে যে ভুলে যাই গো কৃষ্ণ নামে যে ভুলে যাই গো, কৃষ্ণ নামে যে ভুলে যাই গো। তাহলে সেই দিন কৃষ্ণ নাম আমরা ভুলে গেলাম। তাই ভগবান কি বলল? ভগবান বলল আমি গুরু রূপে যাব, মানব রূপে গুরু হয়ে যাব। তার জন্য বলেছে গুরু থুয়ে গোবিন্দ ভজে, সে পাবে নাকি নরককে মজে। গুরু থুয়ে গোবিন্দ ভজা হয় না, হয়? তাহলে আমাদের মানব জনম এইভাবে আমাদের ধন্য জনম হয়ে যায় বাবা, এছাড়া হতে পারে না। যাক যেটুকু পারলাম আপনাদের কাছে বললাম। হ্যাঁ, আচ্ছা বাবা, তাহলে এইভাবে আমরা মানব জনম পেলাম। এই ছেলেটা যখন 8 মাস বয়স, তখন আমার পিতা মাতার মনে বাসনা জেগে গেল, পিতা পুত্রমুখে অন্ন দিতে হবে। মেয়েদের দেখবেন 7 মাসে দেয়, পুত্রদের দেখবেন জোরে দেয়। কেন বলেন তো? মেয়েদের নাহলে 5 মাসে দিতে হবে,
আরে নাহলে সাদা মাসে দিতে হবে, আর ছেলেদের কিন্তু জোরে দিতে হবে। হ্যাঁ, এইবার জোরে পুত্র মুখে ভাত দেবে বলে মার বাবা যুক্তি করে চম্পকে নমন্ত্রণ করলেন এবং আর একজনের কাছে নমন্ত্রণ করলেন, সেটা হচ্ছে কৈলাসপতি দেবের দেব মহাদেব। বলল, গুরুদেব আজ আমার পুত্র মুখে অন্ন দেব, আপনি দয়া করে কৃপা করে যাবেন। বলল, অবশ্যই। হ্যাঁ, তাই বলছো রে আহা আহা আহায়া 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 কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে। ওরে এবার আমার গো পিতা মনে ভেবে নিল, কৈলাসতে পিতা আমার উপনীত। হলো রে কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে। আর পাগেলা ভোলা গলায় মালা, হাতে লোহে শুল, পিছে পিষ্টে চড়ে ভোলা গো এবার চলে এলো রে কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে, কি আনন্দ চম্পক ভ্রমণে, নানি মুখে আসবে আমার দেব পঞ্চাননে। পাগেলা ভোলা বাবা নমন্তন্ন করেছেন। নমন্তন্ন করার পরে বাবা ষাঁড় ভালোবাসত, বিষপৃষ্ঠে চড়ে চম্পকে চলে এসছে। চম্পকে যে এসছে আমার মা অম্বিকা গুরুর চরণে লক্ষ্য হয়ে গেছে, গুরুর চরণে লক্ষ্য দিতে হয়। হ্যাঁ, যেই তাড়াতাড়ি করে মা সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে তুলে নিয়ে বলছে, গুরুদেব আপনার আশীর্বাদে আমার সন্তান হয়েছে গো, এই না আমার সন্তানকে আপনি কোলে নেবেন না? তাড়াতাড়ি করে মহাদেবের কোলে দিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, মহাদেবের ললাটে অর্ধচন্দ্র আছে না এই জায়গায়? আছে তো। তখন এই ছেলেটার বয়স কত? 8 মাস বয়স। আমার পিতামাতা আমার কোনো নাম রাখেনি। তখন এই ছেলেটা কি করলো, এই চন্দ্রকে ধরতে যাচ্ছে, আর চন্দ্র খিলখিল করে হাঁসটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পাগলা বলে আমার বাবাকে বলে, বাবা কোটেশ্বর তোর পুত্র কি নাম রেখেছি বাবা? বলে, গুরুদেব আমি যে বড় অধম, আমি কোনো নাম রাখতে পারিনি গো, আজ তোমার কৃপায় আমার চম্পকে আমার পুত্রর নাম হবে। বলে, বাবা তাহলে আমি তোর পুত্রর নাম রাখবো, তুই মেনে নিবি? বলে, অবশ্যই, আপনি আমার গুরুদেব, আমি মানবো না। বলে, তোর পুত্র নাম রাখলো চন্দ্রকান্ত সওদাগর। আর জৈবনিক কালে যদি কোনো ব্যক্তি চন্দ্র ধরতে পারে, একমাত্র গুরুর চরণের কালে লক্ষ্য থাকে, হে গুরু তোমার হলাম বলে, তাহার নাম হবে চন্দ্রধর। হরিবল হরিবল হরিবল, তাহার নাম হবে চন্দ্রধর। মানে যদি ধরতে পারে, তাহলে এ চন্দ্র আসে কবে? আমি বললাম যেদিন 12 বছর বয়স পূর্ণ হয়, সেই দিন আমাদের কাছে ভগবান উদয় হয়। আমরা শেষের দিনে যেদিন কেউ ভালোবাসে না, সেই দিন আমরা ভগবানের সন্ধানে করতে। এইবার এইভাবে আমাদের মালব লীলা হয়ে গেল, তাই না বাবা? এইবার বাবা এই ছেলেটার 6 বছর বয়স হলো, আস্তে আস্তে পিতামাতা বিদ্যালয়ে দিল, আমার পড়াশোনা হলো। 12 বছর বয়স যেই পূর্ণ হয়ে গেল বাবা, এইবার আমার বাবা মা বলছে এইবার আমার ছেলের পুত্রর বিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? 12 বছর বয়স আমার বিয়ে দেবে। এইবার ঘটককে শ্রীধর পণ্ডিত মাধব ঘটক আমার পিতা ডেকে নিলেন। বলছে, রে কোথায় আছো? ওই আছো গো ঘটক দি যাবার কোথায় আছো? আছো গো ঘটক দি যাবার
প্রাণের ঘটক ছুটে চলে এলো, কি করিবে কোথায় যাবে জানাচ্ছি আজ ভালো। কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার 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 কোথায় আছো। তবে এইবার আমার প্রাণের ঘটক এবার চলে গেল, দক্ষিণ দিকে গেল ঘটক কে জানে না ভালো। কি করব কোথায় যাব আর বা কোথায় যাই, পাল্লাদারের কথা শুনে লাজে মরে যাই। কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার 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 কোথায় আছো। কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো। এই আসরে আমার পুরাতন ঢুলি এক ঢুলি চলে গেছে বাবা, এ পৃথিবী ছিল রাজকুমার বললাম। আর তারপরে দ্বিতীয় ঢুলি হচ্ছে আমার শান্তি। কারণ হচ্ছে অনেক দিন আমার গান বেজিয়েছে, তারপরে আমার ছোট ভাই বিষ্ণু এই ওই দেখিয়ে দিয়েছিল, আমি চিনতাম না। ওই আলোচনা করে বলে দাদা আমি যে মামা আমি যেতে পারছি না কি নাও। তবে এই আসরে শান্তি বাবু ছুটে চলে এলো, টাকা এবার এই আসরে দান করিয়া গেল। কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার 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 কোথায় আছো। তবে আমার এই দিদি আমাকে ফের 10 টাকা দান করেছেন, আগে 60 টাকা দান করেছে। তবে এইবারে দিয়ে আসেনি মা, যে মা এখন বর্তমান যে মাকে এখন যে ধারণ করে আছে সেই তো মা, আমরা তো ওই মাকে দেখতে পাচ্ছি না। এই তাহলে মা, ও মা আমায় 100 টাকা দান করেছেন। এইবার এই আসরে প্রাণের দিদি ছুটে চলে এলো, 100 টাকা এবার বাবা দান করিয়া গেল। কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো আছো গো ঘটক দিদা আমার কোথায় আছো। ওই, এবারে বাবা প্রাণের ঘটক ছুটে চলে এসছে, যাচ্ছেন কোথায় না দক্ষিণ পটনে। দক্ষিণ পটনে সেই ঘরে একটা কন্যা পাওয়া গেল, বাবার নাম হচ্ছে শ্রীমন্ত সওদাগর, মেয়ের নাম কি সনকা সুন্দরী। সেই ঘরে কন্যা পাওয়া গেল, গুণে কন্যা হচ্ছে পদ্মনী। মেয়েদের অনেক রকম গুণ আছে, হ্যাঁ হস্তিনী হস্তিনী আছে, পদ্মনী আছে, অনেক রকমের আছে। তবে সেই ঘরে কন্যা পাওয়া গেল। এইবার আমার পিতার কাছে এসে এইবার পরামর্শ করে সেই জায়গায় আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ তাই বলছে ও কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে। এই নীতি শিক্ষা সর্বশিক্ষা আমার পিতা দিল, সিংহাসনে এবার বাবা আমার বসা হলো। কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে। এবার মাসি পিসি যারা ছিল তারাও ছুটে এলো, ধানে দুব্বা দিয়ে আমায় বরণ করে দিল কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি আই কোটের বাড়িতে। এই, আমাদের যখন বিয়ের কথা হয় আমরা খুব মনে মনে আনন্দ করি নাকি দিদি ভাই, তাই নয়? আর এ কলে মিসকি মিসকি এসে বলে মা বাবা বিয়ে করব না, আর ভেতর ভেতর খুব আনন্দ হয়, তাই না বাবা? তবে সোলার টোপর আমরা যখন মাথায় তুলি মনে খুব হালকা হালকা লাগে নাকি বাবা? তবে দুদিন পরে বোঝা যাবে এ কতটা ভার। এইবার আমার চন্দ্রধর গো মনে ভেবে নিল, সোলার টোপর এবার বাবা মাথায় তুলে নিল কোটের বাড়িতে বাড়িতে সুখের সীমা নাই চন্দ্রধরের হচ্ছে বিয়ে দেখবি যদি
এইবার মাসে পেশে যারা ছিল তারাও চলে এলো, উলোর ধ্বনি শঙ্খ ধ্বনি এবার দিয়ে দিল কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে। আচ্ছা বাবা, মনের আনন্দে তো বাবা বিয়ে দিল, আমি তো বিয়ে করা হলো। এইবার 12 বছর বয়সে বিয়ে করলাম, আর 16 বছর আমার সনকার সঙ্গে সংসার করে নিলাম। তাহলে আমার 6খানা পুত্র হলো বাবা। ইনি বললেন আমি বর দিয়েছি, দিতে পারেন। হ্যাঁ, যদি আবার উঠে যদি বলে তোর বাবা হচ্ছে খোঁজা, হয়তো বলতে পারে, এদের তো মুখ। হ্যাঁ, তাহলে বাবা যদি খোঁজা হয় তাহলে মা হচ্ছে খুঁজি, তাহলে গরুর কাছে খোঁজাখুঁজি করতে হয়। এইবার বাবা বিয়ে থাওয়া হলো। এইবার হেন কালে আমার পিতা এবার মারা গেল, কি করিব কোথায় যাব জানাই বিকাল। কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে। আমার মা জননী দরদিনী করে গেল দান, হাতের শাখা শীতের সিঁদুর রাখবে ভগবান কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে। আচ্ছা বাবা, তাহলে আমার বিয়ে থাওয়া হলো মনের আনন্দে। এইবার আমার বাবা মুখে আমরা এক মুষ্টি অন্ন দিতে পারলাম না, বিয়ে থা করলাম খুব আনন্দভাবে, তাই না? তাহলে শেষের দিনে পিতামাতার মুখে আমরা অন্ন দিতে পারলাম না, তাহলে আমরা কিরা কুলাঙ্গার পুত্র, দেখেছেন তো? তাহলে আমরা কুলাঙ্গার। এতদিন আমার বাবার মাথায় আমরা খেলাম, তাই না? শেষের দিনে বাবাকে দিতে পারলাম না, তাহলে আমরা কিরম পুত্র। চলে গেল বাবা, চলে গেল। 5 দিন না হতে হতে আমার সতী লক্ষ্মী মাতা বাবা এবার চলে গেল, কি করিব কোথায় যাব তাই আমারে বলো। কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে, বাড়িতে সুখের সীমানা। চন্দ্র ধরে হচ্ছে বিয়ে দেখবি যদি আয় কোটের বাড়িতে। তাহলে মাও চলে গেলেন, পিতার সঙ্গে মা সামলাতে পারলো না। দেখবেন যদি পিতার সঙ্গে বাবার সেই মিলনে যত অন্তরঙ্গ হয় না, মাও ছেড়ে চলে যাবে, মাও থাকবে না। হ্যাঁ, গৌর হরি বল। কারণ হচ্ছে এগুলো কিন্তু খুব বোঝার জিনিস। মা চলে গেল, বাবা চলে গেল, আমার সনকা প্রিয়তমাকে আমি জড়াইয়ে ধরে বললাম, সনকা প্রিয়তমা, এতদিন আমার বাবা দেশ বিদেশে বাণিজ্য করতো গো, আমাদের মুখে অন্ন তুলে দিত। আজ আমার বাবা ছেড়ে চলে গেল, মা চলে গেল, তাহলে বাবার আছে একটা সম্পদ ধন, কি না বাবার 13খানা ডিঙা আছে। সনকা প্রিয়তমা, তুমি একটু আমায় অনুমতি দাও, আমি বাণিজ্য করতে যাব। হ্যাঁ, বলে কোথায় বাণিজ্য করতে যাবে? আমি বললাম সনকা, উত্তর সবর বাণিজ্য করতে যাব। উত্তর সবর, উত্তর সবর কোন জায়গা? উত্তর সবর হচ্ছে এই জায়গা। দক্ষিণ সবর কোথায়? এই জায়গায়। এই জায়গায় যখন তরিখানে আসবে না, আর কেউ আটকাতে পারবে না, ডুবিয়ে যাবে ঝাট করে। হ্যাঁ, উত্তর আর দক্ষিণ এই জায়গায় বাণিজ্য করতে যাবে। দেখবেন আমরা ব্রাহ্মণের সঙ্গে দীক্ষা নিতে হয়, দীক্ষা নেওয়ার পরে যদি 6 মাস কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারে, একমাত্র গুরু যদি কৃপা করে, একমাত্র যদি ব্রহ্মচর্য পালন করে, এই জায়গায় আমি বললাম সনকা গো, আমি উত্তর সফর বাণিজ্য করিব, তুমি একটু অনুমতি দাও, উত্তর সফরে যাবে। সেই জায়গার নাম কি? বিক্রমকেশরী রাজার দেশ। হ্যাঁ, এবার রত্নাবতীর শহর। তাহলে রত্নাবতী হলো কেন? যে জায়গায় রতন পাওয়া যায় তাহার নাম হয় রত্নাবতী শহর, রতন পাওয়া যায় সেই জায়গায়, নাকি? এইবার বললাম আমি সেই দেশে যাব। তাহলে বিক্রমকেশরী অর্থ কি? বলো সিংহ, আর সিংহের দেশ। শিক্ষাগুরু কি হয়? সিংহ হয়। সেই জায়গায় যে তন্ত্রঙ্গ ভক্ত গিয়ে একমাত্র যদি বস্তুধনকে ছিনিয়ে আনতে পারে, তার জীবনে ধন্য হয়।
এই কেন হচ্ছে আমাদের আলোচনা আজ, বুঝতে পেরেছো মামা? এই জায়গায় আমাদের আলোচনা। এইবার যাচ্ছে কোথায়? বলে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে আপনারা ভালো করে শুনবেন, আমাদের এই দিদি ভাই ঘুমাবেন না, ভালো করে শুনবেন, এক রাত জাগবেন। হ্যাঁ, তা বললে একে চন্দ্র, বলে একমাত্র কেন হবে ধর্ম, বলে দুইয়ের পক্ষ, বলে হতভাগা জীবের তো দাও লক্ষ্য, বলে তিনের নেত্র, বলছে এখানে হবে ক্ষেত্র, বলে চারের বেদ, বলে এখানে হবে সাধ্য সাধনের ক্ষেত, পাঁচের পঞ্চাবন, বলছে গুরুর কৃপায় যদি হইতে পারি আগমন, বলে ছয়ের ঋতু, বলে একমাত্র আসা যাওয়া এই হবে ভব পারের সেতু, বলে সাতের সমুদ্র, বলছে গুরুর কৃপায় যদি হইতে পারে টাক গুরু, আটের অষ্টবসু, বলছে গতি জ্ঞান না থাকে, মাতা পিতা গুরুর যদি জ্ঞান না থাকে সে বসুর বদল হয়ে যাবে পশু, বলছে নয়ের নবগুরু, বলছে হইতে পারে টাক গুরু, বলি দশের দিক, বলি সবে জায়গা বাদ দিয়ে শোনা এই এক জায়গায় হচ্ছে ঠিক। এই জায়গায় বাণিজ্য হয়। সনকা বলল প্রাণনাথ আমি তোমায় যেতে দেব না। কেন দেব না? বললো শাশুড়ি নেই, শ্বশুর ঘরে নেই, আমি কেমন করে তোমাকে ছাড়ব, আমি থাকবো কেমন করে? আচ্ছা বাবা, আশ্বিন মাসে আমাদের মা দুর্গার পূজা হয় নাকি? আশ্বিন মাসে হয় তো? আচ্ছা আশ্বিন মাসে যদি মা দুর্গার পূজা হয়, দেখা যাচ্ছে পাট এবার ভালো বিক্রি হলো না, পাটের দাম আছে তবু আমি বলছি বিক্রি হলো না। এইবার আমি যদি ভাত খেতে গিয়ে সন্ধেবেলা আমার বাড়িওয়ালার কাছে দুঃখের কথা বলি, ওগো আমি তো প্রত্যেক বছর ছেলেপিলেকে তোমাকে কাপড় চোপড় দিই, এইবার আর দিতে পারলাম না, পাট বিক্রি হয়নি। আমাদের বাড়িওয়ালা বলে ওই আগুন নিয়ে গেছে, তোমার আর কোনো বছরই দিতে হবে না, এক কথার কথা এক কথায় দেবার ছেড়ে দেবে। আর বাড়ির বউ মানে কি? বলে এক কথায় বলছি যেখানে বহুধন উপায় করা যায় তাকে বউ বলা যায়, আর যে জায়গায় নিত্য নতুন মার্ডার হয় তাকেও বউ বলা যায়। সে আমার বাড়ির বউ নাই, সে আমার বাড়ির সহধর্মী। সহধর্মী কাকে বলে? একমাত্র চলার পথে, একমাত্র গুরু আশ্রয়ের পথে তাহার নাম হয় সহধর্মী। তাহলে আমায় যে এগিয়ে দিতে পারে গুরুর চরণে, তাই নয় বাবা? চলার পথে যে সহায় হয় সে হচ্ছে সহধর্মী। আর অর্ধঙ্গিনীকে, অর্ধঙ্গিনী হচ্ছে আমার এই শরীরের অর্ধেকের মালিক হচ্ছেন তিনি, তিনি হচ্ছে আমার বাড়ির অর্ধঙ্গিনী, অন্য কিছু নয়। আর বউ, বউ আমার বউ, বউ মানে কি? বউ মানে নিত্য নতুন যে জায়গায় মার্ডার হওয়া যায় সেই জায়গায় তাকে বলে বউ। এইবার আমি বললাম সনকান প্রিয়তমা, এইবার আমি বাণিজ্য গমন করিব। হ্যাঁ, সনকাকে যেই বলেছি হীরামুক্তা কাঞ্চন বস্ত্রধন তোমাকে এনে দেবো, আর সনকা তখন বলছে এইবার তুমি যাও প্রাণনাথ, এইবার যাও। দেখেছো বউ শব্দ মানে উপার্জন, উপার্জন করে যদি বউর হাতে নিয়ে দেওয়া যায় তাহলে ভালোবাসি নাই তোমার গোষ্ঠীর ছড়া করিয়ে ছেড়ে। তাই আমি বললাম তাহলে মাঝিকে, মাঝি যাচ্ছে কর্ণধর, আর কে যাচ্ছে না দুলাই মাঝি। কর্ণধর কাকে বলা হয়? আমাদের এই কর্মস্থানে যে মাঝি বসেই আছে তাহার নাম হচ্ছে কর্ণধর। দুলাই মাঝি কাকে বলা হয়? আমাদের এই দেহটাকে যে দুলাইতে দুলাইতে এহ জগতে নিয়ে যাবে সে হচ্ছে দুলাই মাঝি। তাই আমি মাঝিগণ নিয়ে এইবার বাবার 13খানা তরিকে এবার আমি বাণিজ্যে চলে যাই, তাই না বাবা? তাই বলছে ওরে আহা আহা আহায়া আহায়া আহায়া, বলছে আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে। আরে জয় 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 দুর্গা দুর্গতে নাশিনী, বিপদ হতে রক্ষা কর জগৎ জননী, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে, আমার মন চলো যাই ভ্রমণে বাণিজ্য করিতে এখনে। তবে খকর
সোনা চাঁদের কোনা করে গেল দান, এই আশীর্বাদ করবে আমার স্বয়ং ভগবান। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। 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 তবে এই আসরে দাদা আমার করে গেল দান, এই আশীর্বাদ করবে আমার স্বয়ং ভগবান। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। এই, আমি বললাম ও সোনকা আমার কথা লবে, বাণিজ্যতে যাব সোনা কথা মেনে নেবে। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। এবার মায়ের নামটি স্মরণ করে চন্দ্রধর রায় ডিঙা খানা ছেড়ে দিল সকল দরিয়া। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো হলো ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। এই, মা দুর্গাকে পূজা করে, চাঁদ হচ্ছে শিব ভক্ত এবং মা দুর্গার ভক্ত, তাই না বাবা? এইবার বাবা মায়ের নাম স্মরণ করে চাঁদ ডিঙা ছেড়ে দিবে যে ও ডিঙা বেয়ে চলে যাই রে মাঝে কর্ণধার, ওরে গাবে দোলে যাই রে মাঝে কর্ণধার, ওরে গাবে দোলে যাই রে মাঝে কর্ণধার, ওরে গাবে দোলে যাই রে মাঝে কর্ণধার। যাক বাবা, এই আসরে আমাকে 100 টাকা দান করেছেন আমার নাম সমর ঘোষ। আর যে ব্যক্তি দান করেছেন আমাদের এই ছানা সমিতির, উনি একটা মহাজন, এখন বর্তমানে মহারথী লোক। আমাদের ঘোষেরা ওনাকে এমন জায়গায় রেখেছেন, তবে মানুষের উপকারে নাগে। তবে আমি ভাইকে আশীর্বাদ করলাম এই ভাই যেন সবার উপকারে নাগে, আর 2 হাত বেরিয়ে সকলকে দান করতে পারে, শুধু সমরকে নয়। এবং রাধা মাধবের চরণ সেবা করে অন্তিম কাল যখন ছেড়ে চলে যাবে যেন না আর পারের করে যেন কষ্ট না হয়। এবার বাইতে বাইতে ডিঙা খানা এবার চলে গেল, পদ্মাবতীর সফর হতে উপনীত হলো। আমার মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। এই, বাইতে বাইতে ডিঙা আমি উত্তর সফরে চলে এলাম বাবা। উত্তর সফরে এসে এইবার চাঁদ হরগৌরী মায়ের পূজা করে এইবার চাঁদ শয়নে চলে গেছে। হ্যাঁ, আর এ কলে আমার হরগৌরী মা জননী স্বপ্ন দিয়ে দিল, আমার বাড়ি কালের পূজা হচ্ছে দেখো ভালোই। মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো যায় ভ্রমণে, বাণিজ্য করিতে এখনে। আমার মন চলো যায় ভ্রমণে,
হরগৌরী আমাকে স্বপ্ন দিল প্রভাতকালে, বলে বাবা চাঁদ তুই এই দেশে থাকিস না বাবা। আমি বললাম কেন মা? তুমি তো কৃপাময়ী, তুমি তো ব্রহ্মা সনাতনী। এই বিনয় ঘোষ বসো বসো বসো। হ্যাঁ তাহলে মা কৃপাময়ী আমাকে বললো বাবা চাঁদ আমি কেন যেতে বলতে জানিস? তোর সনকা অবলা কিছু বোঝে না, ঝালমালুর বাড়ি থেকে ঘরে মাথাই করে নিয়ে এসে মায়ের পূজা করছে। হ্যাঁ তাই আমাকে বললো তুমি দেশে যাও বাবা। আমি বললাম মা গো আমি যদি দেশে যাই তার জন্য একটা অস্ত্র দরকার হবে, আমাকে যদি কাল তাড়াতে হয়। এইবার মা আদ্যা সত্যি মহামায়া আমার হাতে কি দিলেন না হেমতাল জ্যেষ্ঠ দিলেন। হেমতাল জ্যেষ্ঠ দিয়ে বলে বাবা চাঁদ এইবার তুমি দেশে যাও গো। হ্যাঁ কাল তাড়াতে হবে, কালের পূজা হচ্ছে। তাই বলছে ওরে আহা আহা আহায়া 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 ওরে কি স্বপ্ন আমি দেখলাম রে, দেখলাম আহাবে আজ দেশে আমার যে ব্যক্তির সঙ্গে আই প্রতিদ্বন্দ্বের গান, তো আমার বাবার সাথে হলে প্রতিদ্বন্দ্বী করতে হবে তাই নাকি? তবে আপনারা কেউ ভুল বুঝবেন না, এই ব্যক্তি হচ্ছেন আমার এই গানের গুরু। তবে আমার মামা নারু ঘোষ 50 টাকা দান করেছেন। আমি এই টাকাটা দানের টাকা আমার গুরুদেবের কাছে ছাড়া এই টাকা কাউকে দান করা যাবে না। আমার বাড়িওয়ালার কাছেও আমি দান করতে পারবো না, কারণ হচ্ছে দানের টাকা সবাই হজম করতে পারে না, তাই না মামা? আমি আপনারা আশীর্বাদ করুন, আমার গুরুকে এই 50 টাকা দান করলাম। শুধু এই জন্মে নয়, জনম জনম এই গুরুর চরণে যেন লক্ষ্য থাকে। আপনারা হরির ধ্বনি উলোর ধ্বনি সকলে হরি বল হরি বল হরি বল। তবে এবার বলছে কি সবে আমি দেখলাম রে, দেখলাম আমি আজ দেশেতে কি স্বপ্ন আমি দেখলাম রে, দেখলাম আমি আজ দেশেতে। আর মা জহননী দরহদিনী মনে ভেবে নিল হেমতা জ্যেষ্ঠ এবার বাবা হাতে তুলে নিল রে কি স্বপ্ন আমি দেখলাম রে, দেখলাম আমি আজ দেশেতে কি স্বপ্ন আমি দেখলাম রে, দেখলাম আমি আজ দেশেতে। মায়ের দেয়া হেমতাল হাতে তুলে নিল, গুরু বস্তু ধন। এইবার চাঁদ প্রভাতকালে ডেঙা ছেড়ে দিল। হ্যাঁ বলছে আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। এবার বাইতে বাইতে তরি খানায় এবার চলে এলো, ধর্মঘাটে এসে ডেঙা উপনীত হলো। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। এবার উলোর ধ্বনি শঙ্খ ধ্বনি এবার পড়ে গেল। এইবার আমার চন্দ্রধর্গ কর্ণে শুনে নিল। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। আমার দোলাই মাঝি ভাই, আমার প্রাণ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা বেয়ে দাও। এবার বাবা বাইতে বাইতে আমার ধর্মঘাটে এসে দেখলাম আমার চম্পক উলোর ধ্বনি শঙ্কর ধ্বনি পড়ছে। এই যে মায়ের পূজা হচ্ছে তাই নাকি? তাহলে প্রত্যেক ভক্তরা উলোর ধ্বনি শঙ্কর ধ্বনি দিচ্ছে। আমি সনকার হাতে গিয়ে দেখলাম পূজার থালা
আমি বললাম সনকা প্রিয়তমা, তোমার হাতে অসময়কালে পূজার থালা কেন? তুমি কি আমার মায়ের পূজা করনি? আমার শিবের পূজা তুমি করনি? আমাকে বলে প্রাণনাথ, তোমার হরগৌরী মাকে পূজা দিয়েছি, তোমার শিবের পূজা দিয়েছি, তাহলে কার বাকি? বলে আমি কার পূজা করবো জানো? আমি দেবী মনসার পূজা করব। আমি বললাম দেবী মনসা? কোন মনসার পূজা করিবা? আমি তো শিব ভক্ত, আমি তো হরগৌরী মায়ের পূজা করি গো। আমি তো বলেছি গুরু থই গোবিন্দ ভজা হয় না। তা বলো সনকা কোন মনসা? আমাকে বললো শিবের কন্যা মনসা। শিবের কন্যা মনসা? শিবের যদি কন্যা হয় তাহলে সে তোমার অপর ব্যক্তি কেউ নয়, সে হচ্ছে আমার সম্পর্কে গুরু ভগ্নী হয়, তাই তো বাবা? ওনার বাবা যদি আমার গুরুদেব হয় তাহলে এ সম্পর্কে আমার কে হয়? গুরু ভগ্নী তো। আমি বলে সনকা তোমার কি মাথার ব্রেনের গন্ডগোল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভাই বোনে কি পূজা হয়? ভাই বোনে ভাই ভোটা হয়, রাখি বাঁধা হয়, ভাই বোনে পূজা হয়? বলো না, ওই মায়ের আমি পূজা করব। আমি বললাম বেশ বেশ, তা যদি তুমি ওই মায়ের পূজা দিতে চাও তবে একটা কথা কি সনকা জানো? আমিও তোমায় কৃপাময়ী বলছি, তুমি যেন কৃপা করে তোমার ওই মায়ের শয়ন মন্দিরেতে আমাকে একটু নিয়ে চলো না, তোমার মাকে একবার দর্শন করি আমি। শিবের কন্যা যদি হয় তাহলে আমায় চিনতে পারিবে, হ্যাঁ, আর যদি শিবের কন্যা না হয় আমায় চিনতে পারিবে না, তাই তুমি একটু নিয়ে চলো। বলে চলো চলো প্রাণনাথ, তুমি মাকে দর্শন করিবে? আমি বললাম অবশ্যই দর্শন করিব। এইবার মায়ের দিয়া হেমতালে খানা চাঁদ হাতে তুলে নিল, হ্যাঁ, এইবার আস্তে আস্তে শয়ন মন্দিরে এইবার চাঁদ চলে যাচ্ছে। তাই বলছে ওরে ওই আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। এই মায়ের দিয়া হেমতাল খানা হাতে তুলে নিল, এইবার আমার চন্দ্রধর গো এবার চলে গেল। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। এই মায়ের দিয়া হেমতাল জ্যেষ্ঠ নিরি বাবা যে দাঁড়িয়েছে, এই কাল্লাগিনী হতক ছাড়ি এবার চলে গেল, কেমন করে দেব পূজা তাই আমারে বলো। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। আমার মন মজেছে রাঙা চরণে, প্রাণ মজেছে গৌর বরণে। এই, আমি দেখলাম এই ঘটের মধ্যে বাইরে চলে যাচ্ছে, বলছে ওরে ঘুমের ঘরে। আমি ঘুমের ঘরে চমকে উঠে একই দেখিলাম, ওই মনসার হচ্ছে পূজা স্বপ্নে দেখিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠলাম, মায়ের পূজা হচ্ছে পূজা স্বপ্নে দেখলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে উঠে উঠলাম, ওই মনসার হচ্ছে পূজা স্বপ্নে দেখলাম। আমি ঘুমের ঘরে এই, মনসা আমি ঘুমের ঘরে দেখলাম, আমি তোমার কাছে গেলাম, তুমি দাঁড়ালে না। আচ্ছা বাবা, যদি আমার সনকা ঘর বাড়ি আনে, উনি যদি বলে পদাঘাত করেছে, না আমি তোমার পদাঘাত করিনি। আচ্ছা বাবা, আগে আমার মায়েরা খোলা হাঁড়ি ভেজে খোলা হাঁড়ি করে মুড়ি ভাজতো না। আচ্ছা যদি পাল বাড়ি খোলা হাঁড়ি কিনতে যায় তাহলে আপনারা বেজি দেখবেন না, ফাটে না চটা? দেখবো তো বটে। তাহলে আমার সনকা যে ঘট এনেছে আমি দেখবো না? হ্যামতাল দিয়ে যাই বাড়ি মেরেছে, এরে ঘরে বাড়ি এবার বাবা অমনি ভেঙে গেল, কেমন করে করব পূজা তাই আমার বলো। আমি ঘুমের ঘরে স্বপ্নে উঠে চমকে দেখলাম, ওই মনসার হচ্ছে পূজা স্বপ্নে দেখলাম। আমি ঘুমের ঘরে চমকে উঠে একই দেখলাম, ওই মনসার হচ্ছে পূজা স্বপ্নে দেখলাম। আমি ঘুমের ঘরে আমি বললাম সনকা আমি তোমার এই দেবীর পূজা দেব না, এ তো মা, না কোনো দানবী না কোনো আক্রোশী, আমি তো চিনতে পারলাম না। আচ্ছা সন্তান যদি ভুল করে, মায়ের কোলে যদি সন্তান প্রসব করে দেয়, আচ্ছা মা কি সন্তান ফেলে দেয় নাকি গো?
দেবে? তাহলে কেমন মা আমাকে থুয়ে চলে যাচ্ছে, তাই বলছে তোমারে পূজা আমি দেব না। রে মনসা তোমার পূজা আমি দেব না, তোমার পূজা আমি দেব না। রে মনসা তোমার পূজা আমি দেব না। এই করেছিলাম মায়ের পূজা তিনয়নি দশ ভোজা, তোমার পূজা আমি দেব না। রে মনসা তোমার পূজা আমি দেব না, তোমার পূজা আমি দেব না। রে মনসা তোমার পূজা আমি দেব না। এই, যাক আমাদের ওইখানে একটা পুজো কমিটি বিশু কাকার কাছে ওরা এসছে, হ্যাঁ পরে কথা হবে। কারণ হচ্ছে 50 টাকা রবীন বাবু আমাদের জামাই হয়, আমায় 50 টাকা দান করেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এ যেন জনম জনম দানি হয়ে সকলের হাতে দান করতে পারে। আর একটা অনুরোধ, আপনারা আমাকে যা দেবেন দেবেন, কম টম যা দেবেন আমার কোনো দুঃখ নেই। আমি পাড়ার ছেলে, আমার গুরুদেব বিশু ঘোষকে আমরা 2 হাত মিলে আমার গুরুদেবের মনের আশা পূর্ণ করে দান করিবেন। তোমার পূজা আমি দেব না। রে মনসা